একটাই কথা, সিদ্ধার্থের লগে কোনো অফিসে যাবো না। বাস যাইবেন না মানে? পুলিশের ধাবরানি খেয়ে তো হাও মাও করে কান্না শুরু করছেন। আমি লাইলি যদি না থাকতাম কি অবস্থা হতো আপনার? কোন কাকিরে ঘটনাটা কোন? কি আরে পুলিশে ধাবরাইছিল? ধাবরাইছিল? আপনার বলারে তো পুলিশ ধরেই ফেলাইছে। আমারে দেখে কি কইছে? জিগা কি কইছে? থামবে। কোমা শোন জান কেন? বুবু কই? ঘরে। আচ্ছা শোনো, মিটিংয়ে গিয়া লিয়াকত কাকারে কইবা মোল্লার লগে বিবাদ করে আমাকে কোনো লাভ নাই, আমরা আপোষ চাই। আমি ভাই কোনো মিটিং ফিটিংয়ে যাইবার পারুম না। তোর ভাইয়ের মর্মর দশা, তারে থুই আমি কেমনে যাই? এটা তুমি কি কও? তুমি বাদ হয়ে মামলা করছো, তোমারও তো মিটিংয়ে যাইতে হইব। কানের কাছে ঘ্যান ঘ্যান করিও না মতি ভাই। মানুষটা মার খায় পড়ে রইছে ঘরে, আমারে দিয়া মামলা করাইছো মোল্লাগর বিরুদ্ধে। খেতের ধান খেতে পড়িয়া রইছে, দোকান ঘরটা ভাঙ্গা সুইরা সুরমার করিয়া দিছে মোল্লারা। একটা টেহা চায় কারো কাছে একটা টেহা পাই নাই। শেষে হাতের ছুরি বেচ্চা তোমার বাইরে হাসপাতালে নিছি। কের গোষ্ঠী? কোন গোষ্ঠীর টানে আমি মিটিংয়ে যামু? গোষ্ঠী আমার কোনো কালে লাগে? এসব সাতার মিটিংয়ে আমি যাইবার পারুম না। কিরে রাজিয়া, রাজিয়া বলে রইছো কে? মিটিং এ যাবে না? যাইতাছি আমি। শুনো, বহুত হুজ্জত হাঙ্গামা হইছে। এবার দুই পক্ষ মিল্লা কেস কামারি তুইলা সংসারে মন লাগাও। তুই এত ফরফর করস কি? বিবাদ করুম না আপোষ করুম তোর জিজ্ঞাসা করুম? তোমার মতন মুখ দিয়া বদি ভাইয়ের ধরারে সরা জ্ঞান করতো। মার খাইয়ে যে বিছনায় পড়ছে তখন আর তার আতর জান ছাড়া আর কোনো উপায় নাই। ভাবি চলো, ভাইজানের বুঝায় কোনো লাভ নেই। তোরে আমি সাপ কথা কয়ে দিই রাজিয়া, আজকাল মিটিং এ যদি আপোষের কথা না হয় তাই আমি সোজা বাপের বাড়ি গিয়ে উঠবো। তা যা না, বাপের বাড়ি আগে যা। মিটিং এ যাস কেন? বাপের বাড়ি যা। তোমারে কয়ে যামনি, হ্যাঁ তোমারে কয়ে যামনি। মানে